এতটাই মনের মিল যে পূর্ণার জ্বর হয়েছে বলে আমার মেয়েরও জ্বর এসে গেল। আজকালকার দিনে সব শোনা যায় না ঠিকই, কিন্তু আমরা ছোটবেলায় এরকম অনেক গল্পই শুনেছি। হ্যাঁ, দুজনের মধ্যে যদি একটা মানসিক বন্ধন থাকে তাহলে এরকম হয়। হ্যাঁ দিদি ভাই একদম ঠিক বলেছে, এরকম হয়। আরে ওই তো আমরা আগে যেখানে ভাড়া থাকতাম তাদের এক ছেলে কলকাতায় মারা গেল জানো তো, জ্বরে ভুগে। আর ঠিক ওই দিনই ওর আরেক ভাই ঠিক ওই দিন মারা গেল ট্রেন অ্যাক্সিডেন্টে। এরকম হয় গো, কিন্তু সে তো জমজ ছিল। পারমিতা, তুই চুপ করবে? আমার কি মনে হচ্ছে জানো, আমাদের আবাকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, এটা তো নর্মাল নয়, এটা তো বন্ধ করা দরকার, তাই না? ঠিক আছে, আমি দেখছি। মিস্টার গাঙ্গুলি, আমি বলছি যদি পূর্ণার জন্য একই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় তাহলে কেমন হয়? আপনারা কি সাজেস্ট করেন? একই সাথে? মা, মা, তুমি কোথায়? মা, কোথায় তুমি? এই তো মা, এই তো আমি এসে গেছি। তোমায় বলেছিলাম না, মনে মনে ডাকলেই আমায় দেখতে পাবে। আমার কিচ্ছু ভালো লাগছে না মা। খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে মা? দেখো তুমি, আমি বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমার এইটুকু মেয়ের এত দুঃখ, এত দুঃখ চেপে রেখেছো তুমি। তোমার কিসের এত দুঃখ মা? আমায় বলো না, সব ঠিক হয়ে যাবে দেখবে। তুমি কি চাও বলো, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই এনে দেবো তোমায়, বলো না মা। মা, আমি আবার কাছে যাব। ঠিক আছে, তুমি তাই যাবে। এখন আগে একটু ঘুমিয়ে নাও, তারপর আবার কাছে যাবে, কেমন? পূর্ণা, 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 তুই আছিস? পূর্ণা, শান্তনু, আমি পুরো ব্যাপারটাই বুঝতে পারছি, আর তাই তোমাকে বলছি যে তুমি এতটা শুধু শুধু এক্সাইটেড হয়েও না। দেখো শান্তনু, তুমি হয়তো সেটা বিশ্বাস করো যে আমি তোমাদের কাছে কিন্তু বন্ধু আগে ডাক্তার পরে, তাই না? আর তাই তোমাকে বলছি তুমি একটুখানি শান্ত হয়ে বসো প্লিজ। ব্যাপারটা খুব ডেলিকেট আর সেটা আমি জানি। কি করে বলছো ডাক্তার? কি করে তুমি আমায় শান্ত থাকতে বলছো? বলবো, নিশ্চয়ই বলবো তোমাকে। তুমি একটু শান্ত হয়ে আগে বসো শান্তনু। দেখো, বাচ্চাদের মন বোঝা কিন্তু খুব সহজ কথা নয়, ভীষণ শক্ত ব্যাপার। আর আর কি জানো, অ্যাডাল্ট সাইকোলজি থেকে ওদের সাইকোলজিটা কিন্তু একেবারে আলাদা। আমরা গার্জিয়ানরা মাঝে মাঝে ভাবি যে বাচ্চাদের ট্যাকেল করার মতো সোজা কাজ বোধহয় আর কিছু নেই। সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। ওদের প্রতি আমাদের ব্যবহারের একটু ভুল হলেই ওদের মনের ওপর ভীষণভাবে সেটা প্রভাব ফেলতে পারে। আমাদের পক্ষে তো যা যা সম্ভব ছিল আমরা সব করেছি। আমরা কি ভুল করলাম? রেবা প্লিজ, ডাক্তার কি বলছে শোনো আগে। বাচ্চাদের মন যদি একবার কিছু চায়, বা ধরুন কোনো জিনিসের প্রতি তাদের যদি কোনো স্পেশাল কোনো অ্যাফিনিটি থাকে, বা কারোর প্রতি যদি কোনো স্পেশাল কোনো ভালোবাসা থাকে, তাহলে কিন্তু তাদের মনটা সেই জিনিসটা পাওয়ার জন্য সবসময় ছটফট করে। আর যতক্ষণ পর্যন্ত তারা না পাচ্ছে, তাদের সেখান থেকে কিন্তু দূরে সরিয়ে রাখা ভীষণ শক্ত হয়ে দাঁড়ায়। আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই যে দুটো বাচ্চাকে দেখছেন, এরা কিন্তু একে অপরের প্রতি ভীষণভাবে ডেডিকেটেড। ওরা একজনকে চায়, ভীষণভাবে কাছে চায়, কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন আপনারা ওদের দূরে সরিয়ে রেখেছেন।
মানে আপনি বলতে চাইছেন যে আভা পূর্ণা একসাথে থাকলে ওরা সব থেকে ভালো থাকবে? এক্স্যাক্টলি মিস্টার গাঙ্গুলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই চরম সত্য কথাটা এই দুটো বাচ্চাই মুখ ফুটে বলতে চাইছে, কিন্তু কি জানেন, বলতে পারছে না। অথচ ওদের মন কিন্তু সেই কথাটাই বলতে চাইছে। আচ্ছা, এখানে প্রবলেমটা কি? বাচ্চাগুলো তো আকাশের চাঁদ চায় না, ওরা চেয়েছে আগের মতন একসাথে থাকতে। আচ্ছা মিসেস গাঙ্গুলি, রেবা, তোমরা বলো যে তোমরা কিসে বেশি খুশি হবে? মেয়েগুলো তোমাদের কাছে ঠিক তোমাদের মতন, তোমরা ঠিক যেমনটি চাইছো তেমনটি থাকলে, নাকি ওরা বেশি খুশি হলে? সব মা বাবাই চায় তাদের সন্তান খুশি থাকে। মিসেস গাঙ্গুলি, মিসেস মুখার্জি, এখন আপনারা বুঝতে পারছেন তো যে এই বাচ্চা দুটোর খুশির জন্য কি কি করা উচিত? এই দুজনকে সবসময় একসঙ্গে কাছে রাখা উচিত। রেবা, এত কিছুর পরে তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না কি দরকার? প্লিজ রেবা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। রেবা, ভাইয়া, রেবাকে একটু সময় দে, দেখবি ঠিক হয়ে যাবে। যা, ওর সাথে গিয়ে একটু কথা বল, যা। আমি এক্ষুনি আসছি। আমি আসছি ডাক্তার। মা, আমার মেয়ে যার জন্য নর্মাল হয়ে যাচ্ছে তাকে আমি ঘরে নিয়ে আসবো। তোমার মেয়ে যার জন্য নর্মাল হচ্ছে না, যে নেই বলে সেরকম রিয়াক্ট করছে, এটা ওর সারা জীবনের ব্যাপার, সেটা তোমায় বুঝতে হবে অ্যাজ এ মাদার। আর আমিও ভাবনি। তাহলে তুমি বুঝতে চাইছো না কেন? আমি ওর মা শান্ত। সেই জন্যই তো তোমার বেশি করে বোঝা উচিত ওর কিসে ভালো হয় না হয়। প্লিজ প্লিজ রেবা, বোঝার চেষ্টা করো, এতে কিন্তু সবাইকারই ভালো। সবাই ওখানে বসে আছে, চলে এসো। কি শান্তনু, সম্ভব? আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তোমাদের এই দুটো বাচ্চাকে একসঙ্গে রাখার ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? এইরকম সিচুয়েশনে তো যদি তোমরা না বুঝতে পারো, আমার আর বলার কিছু নেই। আই এম সারপ্রাইজড। তোমাদের তো এইভাবেই খুশি থাকা উচিত যে মেয়েগুলোর চাহিদা কত অল্প। আজকালকার ছেলে মেয়েদের দেখো, এই মোনালিকেই দেখো না, কত চাহিদা, কত উদ্ধত্ত, কত জেদ। নিজেদের বায়নাগুলো মেটাবার জন্য বাবাকে কত রকম ইমোশনাল ব্ল্যাকমেল করে। সেখানে আভার পূর্ণা তো শুধু একসাথে থাকতে চেয়েছে, যেমনটা তার আগে ছিল।